নবীজির হাতে দাড়ি পাল্লা, সেটা সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার, আল্লাহর বিচারে নবী জামিনদার। মারহাবা কর। অনেক ভাইবা চিন্তা কবি কথাটা লিখছে, খুব সুন্দর। বাজারের মালিককে আল্লাহ, নবীরে দিছে দাড়ি পাল্লা। আসলেই তো হাসরের ময়দানে দাড়ি পাল্লা যখন হবে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিজানের কাছে গিয়া উম্মতকে জাহান্নামে যাওয়ার থেকে বাঁচাবেন। নবীজি পুলসিরাতের কাছে উম্মতকে বাঁচাবেন। হাউজে কাউসারের শরবত দিয়া নবী উম্মতকে বাঁচাবেন। শাফাত সুপারিশ করে আমার নবী উম্মতকে বাঁচাবেন। এখানে শুধু শেষ নয়, জাহান্নামের ভিতরে ঝাঁপায়া পড়ে গুনাহগার উম্মত গুলাকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া যদি যান লাভ হবে না, যত আমল লইয়া যান লাভ হবে না। ৪৯ কোটি রাকাতের সওয়াব টঙ্গির থেকে আইনা গাটিত কইরা লইয়া যদি হাসরের ময়দানে যান, কোনো কাজে দিত না, কাজে দিত না, কাজে দিত না। সারা জীবন ৫০ বছর হায়াত পাইলে ৪০ বার যদি হজ কইরা থাকেন, তাও কাজে দিত না, কাজে দিত না, কাজে দিত না। যদি ঈমান থাকে রে, শুধুমাত্র দৈনন্দিন জীবনের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলি করেও যদি কবরে যাইতে পারেন, নবী বলেন হাসরের ময়দানে হাজির হইতে দেরি হবে, তোমার আমলনামায় তোমার করা সমস্ত নেক আমলগুলি নিজের চোখে দেখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মোহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তৌফিক দিও গো আল্লাহ, হইতে বাঁচিবার আমল করিতে দিও, সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের
শাফাআত করে রোজ হাশরে, শাফাআত করে রোজ হাশরে, উম্মত করবেন পার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50% আমার, 50% আপনাদের। কোরআন হাদিস ইজমা কিয়াস যা লাগবে আমি দিব। নবীজি বলেন এই সূরা থেকে আরো ছোট, অনেক ছোট সূরা আমি নবীর উপর আল্লাহ তাআলা কয়েকবারে নাজিল করেছেন। কিন্তু সূরা আল আনআম 165 আয়াতের দীর্ঘ সূরা, যেটা 7 পারায় আরম্ভ হয়েছে, 8 পারায় গিয়া শেষ হয়েছে। নবী বলেন এই দীর্ঘ সূরাটা আল্লাহ তাআলা এক রাতে একসাথে আমি নবীর উপর করেছেন। সুবহানাল্লাহ। শুরু থেকে আরম্ভ করে এই 99 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গুনাহগার এই পর্যন্ত তাফসীর শোনাইছি। আপনাদেরও নসিব ভালো, আমারও নসিব ভালো যে আপনাকে এই জায়গা আইয়াই 100 মানে সেঞ্চুরি হইছে, বরাবর 100। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জগতে যারা মূর্তির পূজা করে, জগতে যারা আমি আল্লাহর ইবাদতকে বাদ দিয়া, আমি আল্লাহর ইবাদতকে বাদ দিয়া যারা মূর্তির ইবাদত করে, মূর্তিকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, হুজুর তারা মাঝে মধ্যে মূর্তির কেরামতি দেখে, মাঝে মধ্যে মূর্তি নড়ে চড়ে ওঠে, মূর্তির উপর মাঝে মাঝে মূর্তি অনেক সময় নড়ে চড়ে ওঠে। আপনারা তো পূজায় যান না, দেখেনও না, আমিও পূজায় যাই না, দেখিও না। কোরআন শরীফের তাফসীর পড়ে জানলাম যে বিধর্মীরা যে মূর্তির পূজা করে, রাত ভরে যে কীর্তন করে, একটা সময় এই মাটির মূর্তি নইরা উঠে। আল্লাহ কইছে, মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের মূর্তির বিরোধিতা করো কেন? আমার নবী বললেন, এগুলো জড় বস্তু, আপনারা নিজের হাতে এগুলোকে তৈরি করেছেন, নিজেরাই বাজারে বিক্রি করেছেন, আবার নিজেরাই কিনে এনে প্রতিস্থাপন করে তার সামনে আপনারা মাথা ঝুঁকাচ্ছেন, সেজদা করতেছেন, তাকে আপনাদের দেবতা, আপনাদের রব বলে মানতেছেন। এই দেবতা নিজে নিজের উপকার করার ক্ষমতা রাখে না, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না, নড়াচড়া করার ক্ষমতা রাখে না। কাফের বেঈমানেরা কয়, মুহাম্মদ তোমাকে মক্কার প্রত্যেকটা মানুষ বলে তুমি সত্যবাদী, তুমি আল আমিন, খবরদার আমাদের মূর্তি খোদা সম্পর্কে মিথ্যা বলবা না। আমার নবী বলেন, মিথ্যা বললাম কোন জায়গায়? বলে, আমাদের খোদা নড়তে চড়তে পারে না, তোমার বক্তব্য ভুল। আমাদের খোদা গভীর রাইতে যখন অনেক কীর্তন করি, তখন মাঝে মধ্যে হঠাৎ কইরা নড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন,
এই মূর্তির পূজকদেরকে আপনি হাকিকত বলে দেন, হাকিকত তাদেরকে বলে দেন। মাটির মূর্তি নড়ার ক্ষমতা রাখে না। মাটির মূর্তি যখন নড়ে ওঠে, আল্লাহ কয় হুজুর ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না, এই মাটির মূর্তির উপর যখন জিন সওয়ার হয়, অর্থাৎ ইবলিস শয়তান তো জিনের বাচ্চা, ঠিক না? জানেন তো শয়তান কি এর বাচ্চা? জিনের না ফেরেশতা? শয়তান কি ফেরেশতা না জিন? জোরে বলেন ফেরেশতা না জিন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতর শয়তান আছে। জিনের মধ্যে যেটা শয়তান, আল্লাহ তার নাম রেখেছে ইবলিস। আর মানুষের মধ্যে যেটা শয়তান, তার নাম রাখছে আল্লাহ খান্নাস। জিনের বাচ্চা যেটা শয়তান, তার নাম রাখছে আল্লাহ ইবলিস। মানুষের মধ্যে যে ব্যক্তি মানুষ হইয়া ইবলিস শয়তানের মতো সমাজে শুধু ফিতনা লাগায় বেড়ায়, এদেরকে আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন খান্নাস। অতএব মানুষ সাবধান হও, মানুষ সতর্ক হও। এ মানুষ কাফের হয়ে মৃত্যুবরণ করিও না, এ মানুষ মুনাফিক হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়িও না, এ মানুষ খন্নাসের জিন্দেগি যাপন করো না। এমন জীবন তুমি করো রে গঠন, মরলে হাসবা তুমি আর কাঁদবে আল্লাহর ভুবন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, কাফের বেঈমানদেরকে বলেন তারা যেই মূর্তির পূজা করে মাঝরাতে গভীর রাতে মূর্তি যে নইরা চইরা উঠে, কারণ হইল তার মধ্যে জিন শয়তান ভর করে। কেননা শয়তান যেন তাদেরকে তার দিকে আরো বেশি আকৃষ্ট করতে পারে। এই জন্য দেখবেন অনেক সময় পূজার পরে, বিভিন্ন পূজার পরে মূর্তিগুলাকে নদীর মধ্যে, পানির মধ্যে চুবায়। দেখছেননি? দেখছেননি কখনো পানির মধ্যে মূর্তি চুবাইতে? তারা কিন্তু মূর্তি বিসর্জন দেয়। আমি কোন ধর্মের নাম মেনশন করছি না। যারা মূর্তির পূজা করে সবার জন্য কথাগুলো কোরআনে বলেছেন কে? আল্লাহ। বলেন না কে? যারা মূর্তির পূজা করে, পূজা শেষে তারা তাদের মূর্তি পানির মধ্যে চুবায়, বিসর্জন দেয়। তাদের ধর্মীয় ভাষায় বলে আমরা আমাদের ভগবানকে বিসর্জন দিলাম। তো তখন তাদের আকীদা, বিশ্বাস থাকে যে রাইতে মূর্তির ভিতরে খোদাই আছিল, সকাল হইতে হইতে পূজা শেষ হইতে হইতে খোদাই চলে গেছে কৈলাসে। কই গেছে? কৈলাসে চলে গেছে। শুধু মূর্তি রয়েছে, এটা চুবাইতে হইব, বিসর্জন দিতে হইব। এটা আবার সাড়ে টারে ফিনতে না যাই থাকে, সব লই আই চুবাই। এবার আমি নিজের চোখে দেখছি, ওই অষ্টগ্রাম মাহফিলে যাওয়ার সময় নদী পার হয়ে যেতে হয় মাহফিলে, কিশোরগঞ্জ অষ্টগ্রাম, ওখানে দেখছি সুবাই। তো তাদের বক্তব্য হইল তখন আমাদের ভগবান কৈলাসে চলে যায়। তা আমরা তাদের বিবেকের কাছে বলতে চাই, যিনি আপনাদের ভগবান রাতভর যার ইবাদত করলেন, তিনি আপনাদেরকে ছেড়ে এক সময় কৈলাসে চলে যায়। আর আমরা এমন এক রবের ইবাদত করি সর্বক্ষণ তিনি আমাদের সাথেই আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি আমার রব, আপনি হয়তো জানেন না তিনি আপনারও রব, ঠিক কিনা বলেন? আমাকেও তিনিই বানাইছেন, আপনাকেও তিনিই বানাইছেন। মিশামিশি দুনিয়ার পিছে, মূর্তির পিছে সময় ব্যয় করতেছেন। শোনেন, শয়তানের কেরামতি দীক্ষা মূর্তিরে খোদা বলতে নাই, তাকে রবের কাতারে আনতে নাই। এটা তৈরি করছেন আপনারা, এইটারে বাজারে বিক্রি করছেন আপনারা, এটার আবার পানিতে বিসর্জন দিবেন আপনারা, পূজার জায়গা পর্যন্ত পৌঁছাইছেন এটারে আপনারা, সে নিজে পৌঁছতে পারে নাই। অতএব এর মধ্যে কোন ধরনের রববিয়ত থাকতে পারে না। রব্বুল আলামিন ওই কথাটাই আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্নাহ
জগতের মানুষগুলি ওই কাফের বেঈমানেরা তারা মূর্তির পূজা করতে গিয়া তারা জিনের পূজা করে। জিন মানে ইবলিস শয়তানের পূজা করে, ইবলিস শয়তানের পূজা করে, ইবলিস শয়তানের পূজা করে। অথচ আমার আল্লাহ বহু আগে 1450 বছর আগে কোরআনুল কারীমে বলে রাখছেন শয়তান হলো মানুষের সুস্পষ্ট শত্রু, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। রব্বুল ইজ্জত বলেন নবী গো এই মানুষগুলা জিনের পূজা করে, অথচ ওয়া খালাকাহুম এই জিনটারও আমি আল্লাহ বানাইছি, এই মানুষগুলারও আমি আল্লাহ বানাইছি, মুমিনেরও আমি আল্লাহ বানাইছি, বেঈমানেরও আমি আল্লাহ বানাইছি। মুমিন যে জমিনে বসবাস করে এই জমিনও আমার, বেঈমান যে জমিনে বসবাস করে এই জমিনও আমার। হুজুর অতএব বলে দেন, বলে দেন, বলে দেন জিন তোমাদের রব নয়, বরং জিনকে যিনি বানিয়েছেন তিনি আমাদের রব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরপরে কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে রব্বুল ইজ্জত সম্পর্কে অবান্তর মন্তব্য করে বসলো। কাফের বেঈমানেরা কয় ওয়া খারাকু লাহু, আল্লাহ কয় তারা মন গড়া মতো বলে, মন গড়া মতো নিজের মতো করে তারা উপস্থাপন করে বানায়া বানায়া। তারা রব্বুল ইজ্জতকে বলে বানিন, রব্বুল আলামিনের তো পুত্র সন্তান আছে। নাউজুবিল্লাহ, জোরে কর আরো জোরে কর না। যে সময়ে কথাগুলো হয় ওই সময় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে 3 ধরনের কাফের উপস্থিত। কয় ধরনের? 3 ধরনের কাফের উপস্থিত। খ্রিস্টান, ইহুদি, মূর্তির পূজক। খ্রিস্টান, ইহুদি, মূর্তির পূজক, এই 3 ধরনের কাফের নবীজির দরবারে উপস্থিত। খ্রিস্টানে বললেন ওয়া খারাকু লাহু বানিন, খ্রিস্টানে বললেন রব্বুল ইজ্জতের তো পুত্র আছে। ইহুদি বলল হা 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 রব্বুল আলামিনের তো পুত্র আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর পুত্র আছে? বলে হ্যাঁ। নবী বললেন আল্লাহর পুত্রের নাম কি? খ্রিস্টানে কয় হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদি কয় হযরত উযাইর আলাইহিস সালাম। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে, এখনো ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কেন বললেন? কারণটা কি? ইহুদিরা এই আকীদা কেন পোষণ করে? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন ইহুদিরা রে, ও ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র কেন বলো? ইহুদিরা জবাব দেয় হুজুর উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ 100 বছর মৃত্যু দিয়া রাখছেন। 100 বছর ইন্তেকালের পরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার তারা জিন্দা করছে। এই জন্য আমরা বলি উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নবী বলেন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তোমরা কেন আল্লাহর পুত্র বলো? খ্রিস্টানেরা কয় নবী গো ঈসা নবীর কোনো বাপ নাই, ঈসা নবীর আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দান করেছেন। অতএব ঈসা নবীর বাবা হলেন আমার আল্লাহ, ঈসা নবীর বাবা হলেন আমার আল্লাহ। এইভাবে যখন আমার আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করতেছিল, আমার নবী মূর্তির পূজকদেরকে ডাইকা কয় তোমাদের আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য আসেনি? মূর্তির পূজকেরা কয় আছে আছে আছে। কয় কি? আমাদের জানা মতে আল্লাহর 2 পোলা অসংখ্য মেয়ে, আল্লাহর 2 জন ছেলে অসংখ্য মেয়ে। কয় কোন 2 জন? কই যে ইহুদি কইল উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানে কইল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর আমাদের দাবি হলো যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কন্যা। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। মূর্তির পূজকেরা কয় ফেরেশতারা বলে আল্লাহর মেয়ে। এবার
আমার রব্বুল ইজ্জত নিজেই জবাব দেন। আল্লাহ বলেন ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলমিন। এই মানুষগুলি না জেনে না বুঝে কোন প্রমাণ ছাড়া এই মানুষগুলো আমাকে বলে আমার নাকি পুত্র আছে, আমার নাকি কন্যা আছে। নবী গো আপনি তাদেরকে জবাব দেন সুবহানাহু, আমি হলাম ওই আল্লাহ যিনি এই সমস্ত মানবীয় জিনসিয়াত থেকে পরিপূর্ণ পবিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানবীয় জিনসিয়াত থেকে আমি রব্বুল ইজ্জত পরিপূর্ণ পবিত্র। তাদেরকে জবাব দিয়ে দেন গো নবীজি সুবহানাহ, আমি আল্লাহ পরিপূর্ণ পবিত্র। কন্যা সন্তান পুত্র সন্তান তো অনেক দূরের কথা। আল্লাহ বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা আমার সম্পর্কে যে সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে এই সমস্ত মিথ্যা অভিযোগ থেকে আমি আল্লাহ পরিপূর্ণ পবিত্র পবিত্র। নবী গো রাহমাতুল লিল আলামিন তারা যেহেতু আমি আল্লাহর পুত্র আছে বলে দাবি করলো, তারা যেহেতু আমি আল্লাহর কন্যা আছে বলে দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ তাইলে তাদেরকে আপনি বলে দেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। ও কাফের বেঈমানের আরে শোনো, ওই আসমানে জমিন, ওই আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আগে বললেন বাদিউ। বাদিউর মানে কি জানেন? বিদআত এই শব্দ থেকে নিছে। বিদআত এই শব্দ থেকে নিছে, অর্থাৎ যার আগে কোনো নমুনা ছিল না। ইঞ্জিনিয়াররা বাড়ি বানায়, আগে একটা প্ল্যান করে না, একটা প্ল্যান করে না, বাড়িটার একটা আঁকে, কলম দিয়া পেন্সিল দিয়া আঁকে, একটা প্ল্যান করে। এই প্ল্যানের আরবিতে আল্লাহ কয় বাদিউন। নবী গো ও রাহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আসমান বানাইছি, কোনো প্ল্যান করা লাগে নাই। জমিন বানাইছি, কোনো প্ল্যান করা লাগে নাই। আমি হলাম ওই আল্লাহ, আমি ইচ্ছা করেছি কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন নবী গো ও নবী আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি। আসমানে যা আছে সব বানাইছি আমি আল্লাহ, জমিনে যা আছে সব কিছু বানাইছি আমি আল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন। এ কাফের বেঈমানের আরে শোন, এবার আল্লাহ কয়, আল্লাহ কয় কাফের বেঈমানেরা ভালো করে শোন, আল্লাহর সন্তান হবে কিভাবে? খ্রিস্টানে দাবি করে ঈসা নবী আল্লাহর পুত্র, ইহুদি দাবি করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর মূর্তির পূজকেরা দাবি করে ফেরেশতারা আল্লাহর কন্যা। এবার আল্লাহ কয় আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদুন, আমি রব্বুল ইজ্জাতের কি করে সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবাতুন, আমি আল্লাহ তো স্ত্রী নাই। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে এবং মূর্তির পূজকদেরকে তিন জনের আপত্তির একটা জবাব দিছে। সুবহানাল্লাহ। জোরে কর না, আরো জোরে বলেন না। তিনি আমাদের রব। তিন পার্টির এক জবাব। তোমরা বলছো আমি আল্লাহর সন্তান আছে, আমার সন্তান আসবে কোত্থেকে? আমি রব্বুল ইজ্জতের তো কোনো স্ত্রী নাই, স্ত্রী ছাড়া তো সন্তান হয় না। বাপ ছাড়া সন্তান হয়েছে ঈসা নবী, কিন্তু মা ছাড়া সন্তান তো আমি আল্লাহ ঈসা নবীরে বানাই নাই। বলো যদি আমি আল্লাহর সন্তান হয়ে থাকে তাইলে আমার বউয়ের নাম কি, স্ত্রীর নাম কি? রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ স্ত্রী গ্রহণ করি না। সূরা ইখলাসে আমার আল্লাহ বলেন
লাম ইয়ালিদ, আমি কাউরে জন্ম দেই না, ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে জন্ম নেই না। জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা আমি রব্বুল ইজ্জাতের কুদরতে, আমি রব্বুল ইজ্জাতের শানে যায় না, যায় না, যায় না। জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা সৃষ্টির জন্য, আমি হলাম স্রষ্টা, আমার জন্য নয়। এই জন্য আল্লাহ কয় ওয়া খালাকা কুল্লা শাই, সমস্ত কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। স্ত্রী বানাইছি আমি আল্লাহ, সন্তান বানাইছি আমি আল্লাহ। আর তোমরা আমার জন্য সন্তান সাব্যস্ত করো, আমার জন্য তোমরা কন্যা সাব্যস্ত করো। রব্বুল ইজ্জত কয় নবী গো, নবী বলে দেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন নবী গো বলে দেন আমি হলাম ওই রব, আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই আল্লাহ যিনি সমস্ত কিছু ভালোভাবে জানি। কত ভালোভাবে জানে দেখেন, আমি একজন পুরুষ কয়টা সন্তানের পিতা হতে পারবো, হব, দুনিয়ার কোনো ডাক্তার জানে না, কোনো ইঞ্জিনিয়ার জানে না, কোনো কবিরাজ জানে না। জানে কে? জোরে কর, জোরে কর। আমি কবে মৃত্যুবরণ করব এই জমিনের কোন ডাক্তার বলতে পারবে না, কিন্তু বলতে পারেন কে? জানেন কে? কারণ এই সব কিছুর সিদ্ধান্ত নিয়েছেন কে? এই সব কিছুই নিয়ন্ত্রণ করেন কে? জন্ম নিয়ন্ত্রণ করেন কে? মৃত্যু নিয়ন্ত্রণ করেন কে? সময়কে নিয়ন্ত্রণ করে কে? ও শ্রীমঙ্গলের মানুষ একটু কথা বলেন, সময়ের নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো, নবী বিশ্ববাসীকে বলে দেন সব কিছুর নিয়ন্ত্রক হলাম আমি, সব কিছুর নির্ধারক হলাম আমি। এবার বিশ্ববাসীর আমার পরিচয় দেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলেন আল্লাহ যিনি আমাদের সবার লালন পালন করনেওয়ালা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। বাঁচায় রাখছে কে? আল্লাহ। এই শরীর আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। এই শরীরে রূহ দিয়েছেন কে? আল্লাহ। হায়াত দিয়েছেন কে? আল্লাহ। এটা জবাব দিয়েন কে? আল্লাহ। এটা জবাব দিয়েন কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? মানুষ এত না ফরমান হয়েন না, এত না ফরমান হয়েন না। জবানটা দিছে কে? আল্লাহ। একটু জবানটা খোলেন, জবানটা দিছে কে? আল্লাহ। ধরে বলেন জবানটা দিছে কে? আল্লাহ। এ মানুষ আল্লাহ বলো না, কত মানুষ বলতে চায় কিন্তু বোবা বলতে পারে না, ঠিক কিনা বলেন? যারা বোবা হয়ে আছে তারা কত চেষ্টা করে একবার আল্লাহ বলে ডাক দেই, কিন্তু দিতে পারে না। আল্লাহ তার তৌফিক দেয় নাই, আর আপনারা তৌফিক দিছে, আপনি চুপ করে বসে আছেন। জবানের মালিক কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? এই জমিনে আমাদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করছেন কে? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন না কে? আমার ওই রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও দয়াল নবীজি, এই দুনিয়ায় যত মানুষ, যত মানব দানব যা কিছু আছে, সব কিছুর রব হইলাম আমি। পিপিলিকা রিজিক যোগাই আমি, মানুষের রিজিক যোগাই আমি। মানুষ মনে করে চাকরি করে, কাম করে, আর মাস শেষে বেতন পায়, বেতনের পয়সা দিয়ে মানুষ নিজের সংসার চালায়। ও নবী, নবী গো, চাকরির বেতনের পয়সা রিজিকের ব্যবস্থা হয় না। যদি চাকরি না করলে রিজিক না মিলতো, পয়সা না থাকলে যদি রিজিক না মিলতো, টাকার দ্বারা যদি রিজিক আসতো, তাইলে বনের পশু পাখিগুলা তো কারো চাকরি করে না, বনের পশু পাখিগুলা তো কারো কাছ থেকে মাস শেষে বেতন পায় না। যদি টাকায় মানুষের রিজিক যোগাইতো, তাইলে বনের পশু পাখিগুলি না খায়া থাকতো। বনের পশু পাখিগুলারে আমি আল্লাহ রিজিক দেই যেইভাবে, মানুষেরও রিজিক আমি আল্লাহ দেই ওইভাবে। আমার রিজিক খাইলি, আমার জমিনে থাকলি, আমার জমিনে আমার হায়াতে থাকলি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের শরীর সুস্থ রাখছেন কে? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ শুকর আদায় করার দরকার আছে নি? আসলে আছে? আছে।
ওই আল্লাহ দৈনিক 5 বার, দৈনিক 5 ওয়াক্তে 10 বার ওই রব্বুল ইজ্জাত আমাদেরকে ডাকে, বান্দারে দিনে 24 ঘন্টা সময় দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে নাইলে 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টা সময় অথবা যদি ওযু সবকিছু মিলে যদি 2 ঘন্টা সময় লাগে, রব্বুল ইজ্জাত কয় বান্দারে এ জমিন আমার তোরে বানাইছি আমি, সৃষ্টি করেছি আমি, তোর দেহে রূহ দিছি আমি, তোরে হায়াতে রাখছি আমি, সুস্থ রাখছি আমি। এই কথা চিন্তা করে হলেও আজান শুনলে মাত্র তোর মসজিদে অবস্থান করার দরকার ছিল, অথচ বিনা আজানেও তুই মসজিদে আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা করার দরকার ছিল, অথচ আমি দিনে 5 ওয়াক্তে 10 বার তোরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ। আমি তোরে প্রত্যেক ওয়াক্তে 2 বার ডাকলাম মুয়াজ্জিনের জবানে নামাজে। আবার নামাজ পড়লে কি পাবি, সাথে সাথে ওই ঘোষণাও দেওয়াইছি, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন রে দিয়া কইছি যদি নামাজে আসো তোমার কল্যাণ হবে। আল্লাহু আকবার। মুসলমানেরই আমরা কত নাফরমান, আমরা কত বড় নাফরমান। জমিনে থাকি জমিন আল্লাহর, দেহ নিয়া চলি দেহ আল্লাহর, রূহ নিয়া হায়াতে আছি রূহ আল্লাহর, যে হায়াতে আছি হায়াতের বাজেটও আল্লাহর, যে অক্সিজেন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিচ্ছি এটাও আল্লাহর, অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি যে জমিনে জমিনটাও আল্লাহর। অথচ এই রব্বুল ইজ্জাতের জমিনের থেকে আমরা রাত ভর দুনিয়া নিয়ে ব্যস্ত। ফজরের নামাজের সময় হলে মসজিদে আজান হয় আর যুবক ঘুমাইতে যায়। আজান হয়ে গেছে আর কত, এবার ফেসবুকটা বন্ধ করো। তুমি সারা রাত ভরে ফেসবুক নিয়ে রইলা, ইউটিউব নিয়ে রইলা, কিংবা কোন ডার্লিং এর সাথে কথা বলা নিয়ে রইলা। অথচ আমার নবী বলেন, উম্মত রে উম্মত, এত বড় নাফরমান হইস না রে উম্মত, এমন নাফরমান হইও না। রব্বুল ইজ্জত গভীর রাতে রে প্রথম আসমানে এসে বান্দাগুলারে ডাকে, বান্দারা রে ও বান্দারা কে অভাবে আছো আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। মালিক কত দয়াবান, চিন্তা করে দেখেন। আল্লাহ কত মেহেরবান, একবার চিন্তা করে দেখেন। আল্লাহ প্রথম আসমানে এসে কয় না নামাজিরা রে আমার কাছে তোদের অভাব থাকলে চা, আমি তোদের অভাব পূরণ করে দিব। আল্লাহ বলে না ইমানদারেরা রে আমার কাছে তোরা চা, আমি তোদের অভাব পূরণ করে দিব। আল্লাহ নামাজি বেনামাজি, ইমানদার বেঈমান, নাফরমান কাফের মুশরিক মুনাফিক কাউরে বাদ দেয় না। প্রথম আসমানে এসে কয় বান্দারা রে ও বান্দারা, তোরা কে বিপদে আছো আমার কাছে চাও, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। ও বান্দা কে অভাবে আছো আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। ও বান্দা রে ও বান্দা তোর কি লাগবো আমার কাছে কও, আমি আল্লাহ তোরে দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব। আল্লাহ প্রথম আসমানে গভীর রাত থেকে এসে বান্দাকে ডাকে। আর আমরা মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি, আমরা মানুষ দুনিয়ার মোহে পাগল হয়ে থাকি। অথচ রব্বুল ইজ্জাত 1450 বছর আগে কালামে ঘোষণা দিয়েছেন, কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন নবী গো, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন গো নবী, এই দুনিয়াটা মিছা, এই দুনিয়ার মায়া মিছা, এই দুনিয়াটা একটা মোহ মাত্র, এই দুনিয়ার জীবনটা এটা স্থায়ী জীবন না, অস্থায়ী জীবন মাত্র। মানুষকে বলেন এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ যেন আখিরাত ধ্বংস করে না দেয়। এই দুনিয়ার সুখ সমৃদ্ধির জন্য মানুষ যেন আমি রব্বুল ইজ্জাতকে ভুলে না যায়। নবী গো আমার বান্দাগুলারে জানায়া দেন, আমি আল্লাহ
তা করে যখন বানায়, ফেরেশতারা মানা করছে, তবু আমি আল্লাহ বানাইছি। আমি তাদেরকে বড় ভালোবাসি নবী গো। আমি আল্লাহ তা করে বড় ভালোবাসি গো নবীজি। ও নবী, তাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আশরাফুল মাখলুকাত বানাইছি তা করে আমি, আশরাফুল মাখলুকাত বানাইছি তা করে আমি। ফেরেশতা বানাইছি অসংখ্য পরিমাণে তাদের খেদমতের জন্য। গোটা জমিন, এত বড় জমিন মানুষের লাগে না, বানায় দিছি তারা যাতে স্বাচ্ছন্দ্যে সুখে আনন্দে বসবাস করতে পারে। ও নবী গো, একজন মানুষের জন্য যেটুকু রিজিকের বাজেট আমি আল্লাহ করেছি, প্রতি ওয়াক্তে তার সামনে তার থেকে অধিক পরিমাণে রিজিক আমি হাজির করে দেই। আল্লাহু আকবার। মুসলমানের নারী, ও পালপুরের মুসলমান, আমার যুবক ভাইরারে, আরে শ্রীমঙ্গলের মানুষ, মৌলভীবাজারের মানুষ, সিলেটের মানুষ, ওই রব্বুল ইজ্জতকে কেমনে ভুলে গেলি? ওই রব্বুল ইজ্জতকে কেমনে ভুলে গেলি? ওই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় কেমনে ভুলে গেলা? এত উত্তম রিজিক তোমার সামনে এনে দিলেন কে? অথচ বিসমিল্লাহ বলতে তোমার মনে থাকে না। কত বড় না ফরমান, বিসমিল্লাহ বলবি তোর মনে থাকে না। অথচ আল্লাহ দিছে রিজিক হোটেলওয়ালা বিক্রি করে, হোটেলওয়ালার কাছে খানা খাওয়ার শেষে বিল না দিলে হোটেলে আটকায়া রাখে। আল্লাহ কয় বান্দা রিজিক বানায় দিছি আমি, শুধু বিসমিল্লাহ বলে খানাটা আরম্ভ করবি, আর কিছু চাই না। অর্থ চাই না, সম্পদ চাই না, কিছু চাই না, শুধু আমার নাম নিয়ে খানাটা আরম্ভ করবি। তুই খা, যত খাইবি খা, যত খাইবি খা, আমার নাম নিয়ে খানাটা আরম্ভ করলে রে বান্দা আমি আল্লাহর কাছে খুশি লাগে রে। আমার নাম লইয়া তুই যেটুকু খানা খাইবি, এই খানাটা তোর শরীরের জন্য জটিল এবং কঠিন রোগের ঔষধ আমি আল্লাহ বানায়া দিব। মুসলমান, খানার মাঝে মাঝে আল্লাহ বলছেন বান্দারে, ও বান্দা আমার শুকর আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার শুকর আদায় করো আমি নিয়ামত বাড়ায়া দিব। তোমরা যদি আমার শুকর আদায় করো, আমার এমন কোনো লাভ নাই, এমন কোনো বেনিফিট নাই। তোমরা যদি আমার শুকর আদায় করো, আমি আল্লাহর এমন কোনো স্পেশাল বেনিফিট নাই। যদি শুকর আদায় না করো, আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আমি চাই তুই শুকর আদায়কারী হ, আমি চাই তুই শুকর আদায়কারী হরে বান্দা। শুকরিয়া আদায় করবি, এটাও বিফলে যাবে না রে বান্দা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, বান্দারে লা ইন শাকারতুম, ও বান্দা যদি তুই আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করস, এই শুকরিয়া আদায় করাটা বিফলে যাবে না। লা আযীদান্নাকুম, তোর নিয়ামতের বাজেট যতটুকু ছিল আমি আল্লাহ তা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান, রব্বুল ইজ্জতের জমিন, রব্বুল ইজ্জতের দেয়া দেহ, রব্বুল ইজ্জতের দেওয়া হায়াত, রব্বুল ইজ্জতের দেওয়া রূহ। ও মুসলমান, মুসলমান রে, রব্বুল ইজ্জতের দুনিয়া, রব্বুল ইজ্জতের হায়াত, এখানে থেকে ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় ভুলে যায়ও না, ওই রবকে ভুলে যায়ও না। আজান হলে নামাজ ত্যাগ করে বাড়িতে পড়ে থাইকো না। এরে পালপুরের যুবক, আরে আশেপাশে কত এলাকার যুবকেরা এসেছো, ও আমার যুবক ভাই রে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলা, যদি আল্ট্রাসোনোগ্রাম করা থাকে, তুমি দুনিয়াতে আসার একটা সম্ভাব্য তারিখ আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে দিতে পেরেছে। কোন দিন তুমি মরবা তার সম্ভাব্য কোনো ডেট কেউ দিতে পারে না। বরং ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলবে এখনো তোমার মৌত হতে পারে, মৌতের সিদ্ধান্ত একমাত্র কার। 14.5
1400 বছর আগে আমার মালিক বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, নবী গো বলে দেন আমি হলাম ওই আল্লাহ যিনি তাদের রব, যিনি তাদের রব। রব মানে হলো পালন কর্তা, পালনকারী, পালনকারী। বলবেন হুজুর জন্মানোর পরে মা লালন করেছে, জন্মানোর পরে বাবায় লালন পালন করেছে, জন্মানোর পরে আত্মীয় স্বজনরা লালন পালন করেছে, তাইলে আল্লাহ লালন পালন করলেন কিভাবে? ওরে আমার ভাই রে, ও আমার ভাই, আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, মক্কার কাফের বেঈমানদেরকেও বলে দেন, তারা বলে জন্মানোর পরে মায় পালছে, জন্মানোর পরে বাবায় পালছে, লালন পালন করছে, অথচ তারা কেন এটা বুঝে না? জমিনে আসার পরে কোন মানুষকে যদি পানির নিচে চেপে ধরা হয়, পানির নিচে চেপে ধরলে একটা মানুষ 10 মিনিট বেঁচে থাকা অসম্ভব, ঠিক কিনা? আর আমি হলাম ওই আল্লাহ, এর গর্ভে পানির ভিতরে তারে 10 মাস 10 দিন বাঁচায়া রাখছি। আল্লাহু আকবার। 10 মিনিট অক্সিজেন ছাড়া পানির নিচে বেঁচে থাকার প্লেয়ার নাই, এমন মানুষ জমিনে পাওয়া যাবে না। রব্বুল ইজ্জত কয়, নবী গো, তার মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমি আল্লাহ পানির ভিতরে বাঁচায়া রাখছি। হুজুর, যদি তার নিঃশ্বাসটা 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, নাকার মুখ, নাকার মুখ যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, এই মানুষটা জমিনে মৃত্যুবরণ করবে, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। অথচ এই মানুষটাই নাক দিয়া নিঃশ্বাস নেয় নাই, মুখ দিয়া নিঃশ্বাস নেয় নাই, আর মায়ের গর্ভে 10 মাস 10 দিন আমি আল্লাহ বাঁচায়া রাখছি। সুবহানাল্লাহ। মানুষ কেন ভুলে যায়? দুনিয়ায় আসার পরে 2 ঘন্টা পর পর বাচ্চাদেরকে দুধ দেওয়া লাগে, সর্বোচ্চ 2 ঘন্টা, 1.5 ঘন্টা 1 ঘন্টা পরেও দেওয়া লাগে, না দিলে বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। আমার রব্বুল ইজ্জত কয়, নবী গো, জগতের মানুষ বলেন কেন তারা আমার শুকর আদায় করবে না, কেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আমি তো এই মানুষটারে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছি দুধ না খাওয়ায়া। দুধ লাগে নাই, ভাত লাগে নাই, তরকারি লাগে নাই, তার জন্য এক্সট্রা কিচ্ছু লাগে নাই। আমি আল্লাহ তারে 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে রাখছি। ও নবী, নবী গো, কাফির বেঈমান সহ বিশ্ববাসীকে জিজ্ঞাসা করেন, মায়ের গর্ভে তোমাকে লালন পালন করলো কে? জোরে বলেন না কে? জোরে বলেন না কে? কাফিরদেরকে জিগাইলে কাফেররা হয়তো কোনো কথা বলবে না, যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার, সেহেতু আমরা সবাই এক জবানে এক বাক্যে বলি, মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন করেছেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল ইজ্জত মায়ের গর্ভ থেকে জমিনে আসার পরেও আল্লাহর এই জমিনে আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছেন, নাকি নিজের এমনি বেঁচে রয়েছি? আল্লাহ বাঁচায় রাখছে কে? আল্লাহ। বিশ্বাস হয়নি? কে? আল্লাহ। কে কে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাস্তব উদাহরণ দেই, শোনেন। রব্বুল ইজ্জত কালামে হাকিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সৈনিক। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার সৈনিক? আল্লাহ। কার সৈনিক? আল্লাহ। কার সৈনিক? আল্লাহ কা আমার সৈনিক। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি একটু বুঝায়া বলতেন। নবী বলেন, আল্লাহ মশা বানাইলো, মশা একটা থাপ্পড় দিলে খুঁজে পাওয়া যায় না, মশা একটা থাপ্পড় দিলে খুঁজে পাওয়া যায় না। আরে মশা দিয়ে আল্লাহ নমরুদের বাদশাহী ধ্বংস করে দিছে। আল্লাহু আকবার।
সামান্য একটা প্রাণী, কিন্তু রব্বুল ইজ্জত যদি চায় এটা আল্লাহ সৈনিক হয়ে আমাদের জন্য আযাব হয়ে যাইতে পারে। শীত আসার আগে গরমের ভিতরে ডেঙ্গুর প্রভাব দেখা দিছিল, বুঝলে গেছেন? এই 2-3 মাস আগে না ডেঙ্গু সমানে মানুষ মারা গেছে, ডেঙ্গুতে বাচ্চারাও মারা গেছে, প্রত্যেকদিন 10-12 জন মরছে। দেখছেন মুরব্বীর খবর আছে। ডেঙ্গু, এই ডেঙ্গু যে জ্বর হয়েছে এটা কি এতে নাই, কি কামড় দিছে কথা কর না করে, কি এই ডেঙ্গু মশারে কামড় দিতে হুকুম দিছে কে? জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। মশারটা থাপড় দিলে বিছরে হওয়া যায় না। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, এই জমিনে যদি বাতাস না থাকে কোন মানুষ বেঁচে থাকবে না। বাঁচবেন? বাতাস না থাকলে বাঁচবেন? অক্সিজেনই তো থাকতো না, বাতাস না থাকলে। রব্বুল ইজ্জত বলেন, জমিনে যদি আমি আল্লাহ বাতাস না রাখি কোন মানুষ বাঁচবে না। এই বাতাস যদি বন্ধ করে দেই, বাতাস আমার সৈনিক, মানুষের জন্য আযাব হয়ে যাবে। আর বাতাসটা যদি একটু বাড়ায়া দেই, এই বাতাসটাকে যদি একটু বাড়ায় দেয়, তুফান হবে, সিডর হবে, নার্গিস আসবে, হারিকেন উঠবে, ঝড় হবে, তুফান হবে। এই বাতাসটা একটু বাড়ায় দিলে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে। এমনও তুফানের খবর বাংলাদেশে ঘটেছিল, মানুষ পর্যন্ত উড়াইয়া গাছের আঘাত নিয়ে উড়াইছে। ঠিক কিনা বলেন? বাতাস কার সৈনিক? ধরে বলেন কার সৈনিক? পানি না খাইলে জীবন বাঁচে না। পানির অপর নাম কি? পানির অপর নাম, পানির অপর নাম সুরমা নদীর পানিটা আল্লাহ যদি বাড়ায় দেয় 100 ফিট বাড়বি, উপায় আছে? কথা কয়, উপায় আছে? 100 ফিট বাড়বা আল্লাহ যদি নির্দেশ দেয়। হায় হায় হায়। এই জন্য রব্বুল ইজ্জত নবী গো, ও নবী, দুনিয়ার মানুষগুলার যেই পরিমাণে নাফরমানি করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতাম আমার আযাব দিয়া। শুধু ধ্বংস করি না, কারণ আপনি নবী তাদের মাঝে আছেন। সুবহানাল্লাহ। এটাও কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয়, হুজুর সব ধ্বংস করে দিতাম, দেই না শুধু আপনার খাতিরে। আর আমার ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া ওয়াজ করি না, মৌলবী সাহেবের অভাব নাই, ঠিক না? অথচ এই মৌলবীর উপর একদম ডাইরেক্ট আল্লাহর গজব পড়তো যদি আমার নবী এই জমিনে না থাকতেন। একদম সোজা আল্লাহর গজব পড়ে জায়গায় শেষ হয়ে যেত, জায়গায় শেষ হয়ে যেত নবীর শানে আঘাত করে যখন কথা বলে। কিন্তু তারেও আল্লাহ এই গজব থেকে বাঁচাইছে আমার নবীর খাতিরে। এইটুকু কৃতজ্ঞতা স্বীকার করার চিন্তা মাথায় থাকলেও নবীর শানে আঘাত করে কোনো কথা বলতো না, কিন্তু লাভ নাই। আবু জাহেলের ডাইরেক্ট নবীর মুজিজা দেখে, নবীর মর্যাদা দেখেও নবীর উপর ঈমান আনে নাই। এরা তো তাদেরই সিলসিলা, তাদেরই বংশধর, কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল ছিল মুসলমান পরিচয় দিত না, ডাইরেক্ট নবীর ক্ষতি করতো। আর এরা মুসলমান পরিচয় দিয়া নবীর ইজ্জতে আঘাত করে মুসলিম উম্মার ক্ষতি করে বেড়ায়, কথা বলেন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহর মেসেজটা শুনেন, এটা বাস্তব, এটা সত্য। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীকে বলে দেন গো নবী, যালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি হলাম ওই আল্লাহ যিনি তাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ কা হুজুর বলেন আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। মূর্তি কারো রব হতে পারে না, ঈসা নবী কারো রব হতে পারে না, উজাইর আলাইহিস সালাম কারো রব হতে পারে না, ফেরেশতারা কারো রব হতে পারে না, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কারো রব হতে পারে না। এই সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন সমস্ত কিছুর রব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মেসেজটাই দিচ্ছে। রব্বুল ইজ্জত বলেন, খালিকু কুল্লি শাইইন, নবী গো
এর আগেও কইছে এই কথাটা, ওয়া খালাকা কুল্লা শাই, এর আগে বলছেন এই কথা। এই আয়াতে এসে আল্লাহ আবার কয় খালিকু কুল্লি শাই, বিশ্ববাসীকে বলে দেন সব কিছু সৃষ্টি করেছেন কি আল্লাহ। জোরে বলেন কি আল্লাহ। আল্লাহকে বলে দেন খালিকু কুল্লি শাই, সব বানাইছি আমি আল্লাহ, সব সৃষ্টি করেছি আমি আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। ফা অতএব, ফা অতএব, ফা অতএব আবুদু, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেহেতু সব কিছু বানাইছি আমি, বান্দারা রে তোমরা আমার ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আপনাদের আশেপাশে কি হিন্দু আছে? হিন্দু পাড়া আছে? আমরা কিন্তু হিন্দু করে কিছু কই না, তাদের নাম বলছি আমরা, তাদের ধর্ম, আমরা কোন ধর্মকে ছোট করি না। আমাদের ধর্মগ্রন্থে আমাদের রব যা বলেছেন আমরা সেই সত্য কথাগুলো তাদের সামনে তুলে ধরলাম। তবে হ্যাঁ, যারা মূর্তির পূজা করেন তাদের বিবেকের সামনে আল্লাহর ধারা মোতাবেক এই তাবলীগের দাওয়াত আপনাদের বিবেকের সামনে রাখলাম। শোনেন, মূর্তি কারো রব নয়, আমাদের রবের নাম কি? জোরে বলেন না কি? এই গভীর রাত্রে বাবা, গভীর রাত, নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন আমার কোন উম্মত ঈমানের সহিত আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা এত দয়া তার উপর বর্ষণ করেন যে 100 বার বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা বলো তোমার কি লাগবে। সুবহানাল্লাহ। কয়বার ডাকলে? একবার ডাকলে 100 বার সাড়া দেয় আল্লাহ, একবার ডাকলে 100 বার সাড়া দেয়। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জত ডাইরেক্ট নির্দেশ দিলেন খালিকু কুল্লি শাই, খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। আল্লাহ বললেন সবকিছু বানাইছি আমি, অতএব আমার ইবাদত করো। সবকিছু বানাইছি আমি, আমার ইবাদত করো। কে বলতেছে? কে বলতেছে? আল্লাহর কথা অমান্য করার হিম্মত আছে আপনার? বলেন আছে? আসলে নাই? নাই? তাহলে নামাজ কাজা করেন কেমনে? নামাজের হুকুম দিছেন কে? আল্লাহ। কেমনে নামাজ কাজা করবেন? মিথ্যা বলতে নিষেধ করছেন কে? আল্লাহ। ধরে বলেন না কে? কিভাবে আপনি মিথ্যা বলেন? তার মানে বোঝা যায় আল্লাহর ইবাদত করি কিন্তু পুরোপুরি করি না, আল্লাহর হুকুম মানি কিন্তু পুরোপুরি মানি না। আমাদের পরিপূর্ণ মানতে হবে। এই দুনিয়াটা হইল একটা বাজার। আপনাদের এখানে পালপুর বাজার আছে না? কথা কয় না? বাজার আছে না? বাজারও যাননি মাঝে মধ্যে? বাজারে কি থাউনের লেগে যান না কাজ সাইরা চলে আসার জন্য যান? চলে আসার জন্য যান না, কাজ শেষ হইব, অর্থাৎ কাজ করতে গেছি বাজারও, কাজ শেষ ফেরত চলে আসবো। আর দুনিয়াটা তো বাজার। এই বাজারও আল্লাহ পাঠাইছে আখেরাতের কামাই করার জন্য। কিছু বাজার করতেন, ইবাদত বন্দিগি করে আখেরাতের জন্য জান্নাত কামাই করতেন, এটা বাজারও পাঠাইছে আল্লাহ। এই জন্য কবি খুব সুন্দর করে লিখছে, ওরে সেই বাজারের মালিক আল্লাহ, নূর নবীজির হাতে দাড়ি পাল্লা, সেটা সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার, আল্লাহর বিচারে নবী জামিনদার। আমার আবাক অনেক ভাইবা চিন্তা কবি কথাটা লিখছে, খুব সুন্দর। বাজারের মালিককে আল্লাহ, নবীরে দিছে দাড়ি পাল্লা। আসলেই তো হাসরের ময়দানে দাড়ি পাল্লা যখন হবে, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন মিজানের কাছে গিয়া উম্মতকে জাহান্নামে যাওয়ার থেকে বাঁচাবেন। নবী পুলসিরাতের কাছে উম্মতকে বাঁচাবেন। হাউজে কাউসারের শরবত দিয়া নবী উম্মতকে বাঁচাবেন। শাফাত সুপারিশ করে আমার নবী উম্মতকে বাঁচাবেন। এখানে শুধু শেষ নয়,
জাহান্নামের ভিতরে ঝাঁপায়া পড়ে গুনাহগার উম্মত গুলাকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। ঈমান ছাড়া যদি যান লাভ হবে না, যত আমল লইয়া যান লাভ হবে না। 49 কোটি রাকাতের সওয়াব টঙ্গির থেকে আইনা গাট্টিত কইরা লইয়া যদি হাসরের ময়দানে যান কোনো কাজে দিত না, কাজে দিত না, কাজে দিত না। সারা জীবন 50 বছর হায়াত পাইলে 40 বার যদি হজ কইরা থাকেন তাও কাজে দিত না, কাজে দিত না, কাজে দিত না। যদি ঈমান থাকে রে, শুধুমাত্র দৈনন্দিন জীবনের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলি করেও যদি কবরে যাইতে পারেন, নবী বলেন হাসরের ময়দানে হাজির হইতে দেরি হবে, তোমার আমলনামায় তোমার করা সমস্ত নেক আমলগুলি নিজের চোখে দেখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত নূর নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে আরো বলেন, আপনাদের কষ্ট হচ্ছে না? তাফসীর শোনাই নাকি? এটা কোরআন শোনেন, কোরআনুল কারীম শোনেন। আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। রব্বুল ইজ্জত কোন নবী গো, ও নবী বিশ্ববাসীকে বলে দেন সবকিছুর সৃষ্টিকর্তা আমি আল্লাহ, সবকিছুর রক্ষা করনেওয়ালাও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছুর রক্ষা করেন কে? সবকিছু সৃষ্টি করেছেন কে? সবকিছু রক্ষা করেন কে? জোরে বলেন কে? জোরে বলেন না কে? এরপরে রব্বুল ইজ্জত কয় নবী গো, মক্কার কাফের বেঈমানেরা আপনাকে বলে সবকিছু যদি আমি আল্লাহ বানাই তাইলে কাফের বেঈমানেরা কয় আমরা দেখি না কেন? নাউজুবিল্লাহ। বেয়াদবরা কয় সবকিছু যদি আল্লাহ রক্ষা করে তাইলে আমরা দেখি না কেন? তোমার আল্লাহরে দেখি না কেন? রব্বুল ইজ্জত বলেন লা তুদরিকুহুল আবসার। রব্বুল ইজ্জত বলেন দুনিয়ায় এমন কোন চোখ আমি আল্লাহ বানাই নাই যেই চক্ষু আমি আল্লাহকে দেখে আমি রব্বুল ইজ্জতের নূরের তাজাল্লি সহ্য করতে পারে, এমন কোন চক্ষু আমি আল্লাহ বানাই নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইল্লা তুদরিকুহুল আবসার। এই সূরা আল আনআমের 103 নম্বর আয়াতের প্রথম এই অংশ দিয়া আমাদের দেশে এই তো রজব মাস চলে গেল, রজব মাস গেছে না? মেরাজের সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের আকীদা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়েছেন কে? আল্লাহ। নবীর সাথে সরাসরি দিদার করেছেন কে? আল্লাহ। নবীকে ডাইরেক্ট দিদার দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে কতগুলো আলেম তারা কয় আমার নবী আল্লাহকে দেখে নাই। নাউজুবিল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। দলিল দেয় কোরআন থেকে, আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার। দুনিয়ার এমন কোন চক্ষু আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে দিয়েছেন, তার মানে নবীজি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে না। ওরে ব্যাককল, এই ব্যাককল, ব্যাককলের আপনার এলাকা কি দেখো? ব্যাককলই ঘর। ওরে ব্যাককলের দল। আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার। নবী গো, ও নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, বিশেষ করে কাফের বেঈমানদেরকে বলে দেন যারা বলে সবকিছুর রক্ষা করনেওয়ালা আমি আল্লাহ, কিন্তু তারা আমাকে দেখে না কেন? তাদেরকে বলে দেন তারা আমাকে দেখতে পারে না, পারবে না, কারণ আমাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ তাদের চোখের মধ্যে দেই নাই। তাদের দৃষ্টির যে এরিয়া, যে আওতা, যে ক্ষমতা, যে আয়তন
আয়াতনের অনেক বাইরে আমি রব্বুল ইজ্জাতের রব্বিয়ত নবী গো নবী আমি রব্বুল ইজ্জাতকে দেখে সহ্য করার ক্ষমতা তারা রাখে না। অতএব তারা যেহেতু দেখতে চায় তাদেরকে বলেন দুনিয়ার কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। এখন যারা বিরোধিতা করে এই আয়াত দিয়া তারা কয় নবী মেরাজে আল্লাহকে দেখে নাই। আবার সাথে একটা হাদিস দেয় তিরমিজি শরীফের হাদিস 3200 সম্ভবত 75 নম্বর হাদিস দলিল দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে সে ব্যক্তি নবীর উপর মিথ্যাচার করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস তারা দলিল দেয় এই আলেমেরা এই হাদিসের মান জয়ীফ। এই যে হাদিসটা বলে হাদিসের মান কি জয়ীফ। আমরা যদি হাসান পর্যায়ের হাদিস দিয়া ওই সূরা করে দলিল দেই এই সূরা নাম তো দলিল মানে না আর তুমি জয়ীফ হাদিস লয়ে আইছো। জয়ীফ মানে হলো দুর্বল। এইটা আকীদার ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে দলিল হিসেবে গ্রহণযোগ্য না। তো যেহেতু নবীর সাথে আল্লাহ দেখা রিলেটেড আল্লাহকে নবী দেখেছেন এটা যেহেতু ঈমান আকীদা বিশ্বাসের ব্যাপার সেহেতু এই জায়গায় দলিল হিসেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস গ্রহণযোগ্য নয়। এখন আপনারা মনে মনে ভাববেন হুজুর নবীর বিবি কি মিথ্যা কথা কইছেনি? উম্মুল মুমিনিন আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তাহলে ওনার বক্তব্যটা কি হবে? নবীজির মেরাজ মোবারক হয়েছিল মক্কায় না মদিনায়? বুঝেননি? নবীজির মেরাজ মোবারক হয়েছিল মক্কা থেকে না মদিনা শরীফ থেকে? সবাই তো জানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আমার বান্দাকে মসজিদে হারাম অর্থাৎ মক্কা মুআজ্জামা থেকে ভ্রমণ করাইছি। খেয়াল করেন নবীর মেরাজ শুরু হয়েছে মক্কা মুআজ্জামা থেকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর বিয়ে হয়েছে মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে। আলেফরা যারা আছেন এগুলো একটু কোট করবে তাহলে তারারে উপযুক্ত জবাব দেওয়া সহজ হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে মদিনা মুনাওয়ারায় হিজরতের পরে। আর আমরা সবাই জানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বিয়ে করেন আম্মা জানের বয়স কত তখন? 6 বছর। কয় বছর? 6 বছর। হিজরত করার পরে মদিনা মুনাওয়ারায় আগমনের পরে আম্মা জানকে যখন আমার নবী বিয়ে করেন তখন আম্মা জানের বয়স হলো 6 বছর। 3 বছর তার খেলায় দুলায় কেটেছে। 9 বছরের কালে নবীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে। ও মুসলমান রে, যেই মানুষটা মদিনা মুনাওয়ারায় হিজরতের পরে যার বয়স মাত্র 6 এই মানুষটা মক্কা মুআজ্জামায় কয় বছরের আছিল? আর মক্কা মুআজ্জামায় নবীর মেরাজের খবর এই মানুষটা বলবে। এই মানুষটা যা বলেছে তার গ্রহণযোগ্যতা যত, আমার নবী যা বলেছেন তার গ্রহণযোগ্যতা 1000 কোটি গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানকে ছোট করি নাই, আম্মা জানের মন্তব্যকে ডিনাই করি নাই, আম্মা জানের সিদ্ধান্তকে উপেক্ষা করি নাই। তবে শোনেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি একটা কথা বলে, আমার নবী নিজে নিজের নুরানি জবান মোবারকে যদি একটা কথা বলে, বলেন দুনিয়ার সবার কথা মানবেন না নবীর কথা? নবীর কথা। এবার আমার নবীর কথায় আসেন। নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চোখ দিয়া আমার রব রব্বুল আলামিনকে উত্তম সূরতে ডাইরেক্ট দেখেছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এক কথা, নবী বলতেছেন আমি আমার এই চক্ষু মোবারক দিয়া সরাসরি আল্লাহকে দেখছি। এই হাদিস নবী মক্কা মুআজ্জামায় মেরাজ থেকে এসে বয়ান করেছেন।
তার মানে নবী যেটা বলেছে এটাই সঠিক। আম্মা জানের হাদিস সেটা অন্য কোন প্রসঙ্গের উপরে বলতে পারেন, এই আয়াতে কারিমার আলোকেও বলতে পারেন, কিন্তু মেরাজের ঘটনা নবীজির জবান মোবারকে যা বর্ণিত হয়েছে তার বাইরে যা কথা আসবে তা বিবেচনাযোগ্য, কিন্তু নবীজি যা বলেছে তাই মানতে হবে, বিশ্বাস করতে হবে, এটাই ঈমানদারের দায়িত্ব। ঠিক কিনা বলে? যে যাই বলুক খবরদার পাগল হয়ে যায় না। আমরা তো বড় হুজুর দেখলে বেহুশ হয়ে যাই, হুজুরের মাহফিলও বেশি মানুষ দেখলে বেহুশ হয়ে যাই আমরা। ওরে কত মানুষ হুজুরের লগরি টঙ্গির ময়দানও খালি গাঠি আর গাঠি। ওরে মানুষ, এত বিশাল জমায়েত। যান আপনি টঙ্গি যাইবেন, তাতে মানা করছে না, আপনি ইস্তেমায় যান। ও আশিয়ান সিটিতে দাওয়াতে ইসলামীর ইস্তেমা হইতেছে কালকে 16 তারিখ, কালকেও চলবো, রাত শেষ হইলে সকালে মোনাজাত হইব, যাইয়েন ওইখানেও যাইয়েন। যদি বেলে মুসলমান জমায়েত হইছে সবের নিয়তে গেলাম, বালা কথা, যাইয়েন। কিন্তু যদি নিয়ত করেন বলে 1 রাকাত নামাজ পড়লে হেন গিয়া 49 কোটি রাকাতে সব হইব, আপনার 2টা ফাও ধরে যাইয়েন না, আপনি কাফের হয়ে যাবেন। 49 কোটি গনছে কি দিয়ে আল্লাহ জানে। নবীজি বলেন বাইতুল্লাহ শরীফে খোদার কাবাকে সামনে রেখে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। খোদার কাবা বাইতুল্লাহকে সামনে রেখে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কা মুআজ্জামায় নবী বলেছেন মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এখন টঙ্গী কাবার থেকেও দামি, মদিনা মুনাওয়ারার থেকেও দামি কি এমন জিনিস আছে এই জায়গা 49 কোটি। এই ধরনের কথা তারা আবার বইও লেখে, বই বাজারও ছাড়ছে। এই বই আবার আমরা পাবলিক টিহা দিয়ে কিনা পড়ি, ফুরে ফুরে আমরা কই সুবহানাল্লাহ, কত ফজিল, বহুত ফায়দা। আমি তো কই উচিত কথা কই দিকে আমি বালা না, আমি তো বালা না, বালালে মরে লইস তুই মরলে আল্লাহর কাছে হিসাব দিস। আল্লাহ যদি জিজ্ঞাসা বলে 49 কোটি কেমন হয়েছে হিসাব দে, 49 কোটি কেমন হয়েছে হিসাব দে, এই হিসাব দিয়ে আর পরে ব্যস্ত যাই হোক। আবার কেউ বলে আমরা তো গরিব মানুষ, হজে যাইতাম পারি না, লেগে টঙ্গি আইছে হজের সব পাই। হায় রে, যেই মানুষটা এই কথাটা বলছে এ তো সাধারণ মানুষ, আমার মতন হুজুর না তো, আপনার মতো সাধারণ মানুষ। এখন আমার মতন হুজুরে আপনারে বুঝাইছি রে, কেন আপনি এই কথাটা কইছেন? ঠিক কিনা বলেন? নাইলে এটা ছাড়া আর কি দরকার আছে? নিজের থেকে কইতো, নিজের থেকে বলার তো দরকার নাই। ওই সাধারণ মানুষ তাদের নলেজে ঢুকাই দিছে, হজে যাইতে যারা পারেন না তারা টঙ্গির ইস্তেমায় যায়। আপনি যদি হজের নিয়ত করে টঙ্গির ইস্তেমায় যান, আপনি 2টা পাও ধরে যাইয়েন না, আপনি কাফের হয়ে যাবেন। আপনার 2টা পায়ে ধরে কই, সত্যি একদম আপনার পায়ের তলা হাত রাখা কই, আপনি কাফের হয়ে যাবেন যদি হজের নিয়ত করে হেন যান। যদি 49 কোটি রাকাতের নিয়ত করে হেন যান তাহলে কাফের হয়ে যাবেন। আর যদি বলে না অনেক মুসলমান একখানে হয়েছে গেলাম, মুসলমান এক জায়গায় হইলাম, একটু দোয়া খায়ের করে আইলাম, এইটা ভিন্ন বিষয়, আপনি যাইতে পারেন। আমি আপনার একবার টঙ্গি যাই নই না, আমি মানা করতাম না, আমি এভাবে বলবো না, যান, তবে আপনি এই ধরনের কুফুরি নিয়ত করে যাবেন না, হালাল নিয়ত করেন, হক নিয়ত করেন। যে কথাটা বলতেছিলাম বাবা, এই ধরনের মানুষগুলোর মধ্যেই বিশেষ করে জানা যায় যে নবীজি রহমাতুল লিল আলামিনের মেরাজে নবীর সাথে আল্লাহর বেলা দেখা হয়নি। অথচ আল্লাহ সূরা নাজমের মধ্যে বলেন আমি এবং আমার হাবিবের মাঝখানের দূরত্ব ছিল তীরের 2 ধনুকের, তীরের ধনুকের 2 মাথা। তীর, বাচ্চারা তীর নিয়ে খেলে না, কথা বলেন না কেন? আমি মেরাজের ওয়াজ করতেছি না, আমি আয়াতে কারিমার আলোকে কথাগুলো আসতেছে এই জন্য উপস্থাপন করতেছি। বাচ্চারা তীর দিয়া খেলে না, তীর তো এরকম থাকে, এখানে সুতা বাঁধা থাকে, কেমন সুতার মধ্যে তীর লাগায় যখন টান দেয় তখন ওই তীরের 2 মাথা কাছে পড়ে না, সুতা টান দিলে সুতার টানে তো কাছে এসে পড়ে, পরে ছাড়া দিলে সেটা চড়ায় যায়, আর সুতায় ওই লাঠিকে আঘাত করলে এটা দূরে গিয়ে পড়ে। তো তীরকে ধনুকের সুতা লাগায়া টান দিলে ধনুকের 2 মাথা এক জায়গায় হয়ে গেলে আল্লাহ কয় এই ধনুকের 2 মাথা যত কাছে আসছে আমি আমার হাবিবের তার থেকেও কাছে গিয়েছি। আও আদনা
আল্লাহ বলছেন আমি এই ধনুকের চাইতে আরো কাছে, ধনুকের চাইতে কাছে, আও আদেনা আরো কাছে। সুবহানাল্লাহ। এই আরো কাছের মানে কি? দুইটা দেখানো মিললে গেল, মাথা তো মিললে গেল, মাথা মিললেও এই আঙ্গুলো আলাদা রয়েছে, এই আঙ্গুলো আলাদা রয়েছে। তীরের ধনুকের দুই মাথা একত্র হলেও দুই মাথা দুইই রয়েছে, দুই মাথা কিন্তু এক হয় নাই। আল্লাহ যেহেতু বললেন আমি আমার হাবিবের আরো কাছে গেছি, অর্থাৎ আল্লাহ এবং তার রসুল মিলে মিশে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওটা প্রেম, ওটা প্রেম ছিল। ওরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তারে জিবরাইল আইসা, একা করে নিলেন তারে জিবরাইল আইসা। মারহাবা কর মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে। রব্বুল ইজ্জত বয়ান করলেন লা তুদরিকুহুল আবসার। রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা দিলেন দুনিয়ায় এমন কোন চোখ বানাই নাই যে চোখ আমি আল্লাহকে দেখতে পারে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো আমরা কি কখনোই আল্লাহকে দেখতে পারবো না? আমার নবী বলেন পারবা। হুজুর কখন দেখতে পারবো? সাহাবায়ে কেরামকে নবী বলেন কিয়ামতের ময়দানে দেখতে পারবা। আমার নবীকে সাহাবীরা কয় নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহকে আমরা কেমন দেখতে পারবো? বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মোবারক শুনেন। বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মোবারক নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বলেন নবী গো রব্বুল আলামিনকে আমরা হাশরের ময়দানে কেমন দেখব? হুজুর কেমন দেখব? আমার নবী বলেন একটু মনোযোগ দিয়ে, এই আপনারা নড়াচড়া করেন কি কোন কাজ বাকি আছে? আচ্ছা, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন আসমানে যদি মেঘ না থাকে পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কি কোনো অসুবিধা হয়? আসমানে কোনো মেঘ নাই, পুরো আসমান ক্লিয়ার। আসমানে যদি চাঁদ উঠে চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয়? নবী বলেন সাহাবীরা রে আসমানে যদি মেঘ না থাকে আর আসমানে যদি সূর্য উদিত হয় সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না গো নবী না, আসমানে মেঘ না থাকলে চাঁদ দেখতে অসুবিধা হয় না, সূর্য দেখতে অসুবিধা হয় না। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নূর নবী কয় সাহাবীরা রে হাশরের ময়দানে আমার রব্বুল আলামিন ঈমানদারদের সামনে এমন ভাবে দেখা দিবে রে মেঘ ছাড়া পূর্ণিমার চাঁদ, মেঘ ছাড়া আসমানের সূর্য যতটা ক্লিয়ার দেখা যায় তার থেকেও লক্ষ কোটি গুণ স্পষ্ট ভাবে আমার রব আমার ঈমানদারদের সাথে দেখা দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওই দিন আল্লাহ আমাদেরকে দেখা দিবেন? আমার নবী বললেন হ্যাঁ। হুজুর ঘটনাটা যদি একটু জানতে পারতাম। আবার নবী বললেন তাইলে শোনো হাশরের ময়দান কি হইছে না হইব? বুঝেন নাই সিলেটের মানুষ? হাশরের ময়দান কি হইছে না হইব? এবার সেদিন আল্লাহ কেমনে দেখা দিব এটা আমরা জানি না, কিন্তু নবীজি জানে। নবীজিরে জানাইছে কে? এটা কি গায়বী ইলম না জাহিরি ইলম? গায়বী ইলম। তাহলে নবীজিকে ইলমে গায়েব দান করেছেন কে? কেউ যদি বলে নবীর ইলমে গায়েব নাই, নবী ইলমে গায়েব জানেন না, তাইলে বলতে হইব তাইলে হাশরের ময়দানের কথা, কবরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, আসমানের কথা, জমিনের নিচের কথা, জাহান্নামের কথা যা নবী বলেছেন এই সব কিছুই তোমার এই বক্তব্যের কারণে প্রশ্নবিদ্ধ। ঠিক কিনা বলেন? সব প্রশ্নবিদ্ধ, কারণ এগুলি সব গায়েব, আমরা কেউ দেখি না। দুই কান্দে দুই ফেরেশতা লয়ে ঘুরি, ফেরেশতা দেখি না। দেখছি ফেরেশতা দেখি না। তাহলে ফেরেশতা দুই কান্দে দুইজন আছে। আমার নবী বলেছেন, আল্লাহ নবীকে ইলম দান করেছেন, নবীজি দেখতেন বলছেন। এই জন্য নবী ইলমে গায়েব জানেন, এটা মানতেই পারে। এটা যদি না মানো তাইলে বাবা তোমার ঈমান থাকবে খবর দেন ওয়ালা আল্লাহ কা হাবিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো মুরব্বি কইতেছে, দেখছেন নি? গায়েব কি খবর দেন ওয়ালা আল্লাহ কা হাবিব। নবীজির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা। মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে
ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকে আলা হুজুর জিন্দাবাদ। নবীজি মেরাজ শরীফ হন উম্মে হানির কথা হ্যাঁ, কি অনেকগুলো বর্ণনা আছে, ভালো কথা মনে করছেন। আমার নবীজির মেরাজ কয়বার হয়েছে জানেননি? সিনাসা কইছে 3 বার মেরাজ 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 তো একবার হইছে না 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 না, জানেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে গাউসে পাক লিখেছেন নবীজির মেরাজ হয়েছে 34 বার। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এবং উনি এটা নিজের থেকে বলেন না, এটা সাহাবায়ে কেরাম থেকে দলিল কালেকশন করে বলেছেন। এবং 34 বারের মধ্যে 33 বার নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, একবার নবীজির মেরাজ হয়েছে সশরীরে, জোরে কর না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগের 33 বারের মেরাজ শরীফের ভিতরের এক মেরাজ হয়েছে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে, ওখান থেকে নবীজির স্বপ্ন যুগে হয়েছে। আর নবীজির ডাইরেক্ট সশরীরে মেরাজ যেটা হয়েছে কাবা শরীফের হাতিমে কাবা থেকে, জোরে কর না সুবহানাল্লাহ। যেখানে কাবা শরীফের ছবি দেখছেন না, ভিডিও দেখছেন না, বৃষ্টি আসলে কাবা শরীফের ছাদের থেকে পানি নামার জন্য দেখবেন একটা নল দেওয়া আছে, একদম ছাদে একটা নল দেওয়া আছে, এটা স্বর্ণের সোনার, এই নল দেওয়া আছে। এই নলটা যে জায়গায়, এই জায়গাটাতে দেখবেন একটা রাউন্ড করে একটা ওয়াল দেওয়া আছে, ব্যারিকেড। এই ব্যারিকেডের এই জায়গাটাই হাতিমে কাবা, এখান থেকে নবীকে আল্লাহ মেরাজে নিছে। আজও নবীর কোন উম্মত এই জায়গায় গিয়া যদি কোনো দোয়া করে, নবী ওয়াদা দিবেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে আমার উম্মতের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে, আমার নবীর কদম মোবারকের খাতিরে। কিন্তু আরো একটা বর্ণনা আছে, নবীজির মেরাজ শরীফ হয়েছে 37 বার। আরো একটা বর্ণনা আছে, নবীজির মেরাজ শরীফ হয়েছে 37 বার বা 38 বার, 37-38 এর মধ্যে আরো একটা বর্ণনা আছে। কিন্তু অনেকেই নবীজির মেরাজ শরীফকে কেন্দ্র করে বলে যে নবী আল্লাহকে দেখেন নাই। না, এটা ভুল কথা। নবীজির মেরাজ হচ্ছে স্বপ্নে, এটাও আপনার কথা সঠিক, কিন্তু আপনি ডাইরেক্ট সশরীরে মেরাজের হাদিসগুলো আপনি পড়েন নাই, আপনি অনেক অজ্ঞ, আপনি পড়ালেখা করেন, ফায়া যাইবেন, ঠিক কিনা বলেন? লাইন হয়ে আসছেন আপনি, লাইন হয়ে আসছেন। আপনি যদি এই সিলেটের ট্রেনে যদি এই ট্রেনে উঠতে আপনি ব্রাহ্মণবাড়ি আখাউড়া গিয়া নাইমা যদি কন্টা হাসর কই গেল, কেমন হইব? আপনার ট্রেনে বইয়া থাকেন, এটা দেখা যায় বই, ঠিক কিনা বলে? আপনি বইয়া থাকেন জায়গা মতন, ফইরা যেহেতু নবীর স্বপ্নের মেরাজ পাইয়া লাইছেন, আরো পড়েন, আরো একটু পড়েন, আরো একটু পড়েন, আরো একটু আজ্ঞা তুই পাইয়া লাইবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমার মতন মানুষ, এর দূর পাইয়া লাইছেন, আরো একটু সামনে আজ্ঞান না। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, নবীর কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে না, তার মানে নবী আমার মতো পার্থক্য আল্লাহ তো কয়ে দিছে। আরো একটু আজ্ঞাস না বাড়া, দেখা যায় তো ট্রেনের টিকিট কাটতে আখাউড়া গিয়ে নেমে গেছিলাম, এখন তারে আমি আখাউড়া রাইখা ডাসর কেমনে দেখাবো? ডাসর দেখতে হলে তো তোর দেখা যাওয়ান লাগবে ব্যাকো। সৌদি আরবের বিমান উঠতে দুবাই ট্রানজিট দিছে, যদি দুবাই নেমে কয় সৌদি আরব কই, হ্যাঁ এটা ব্যাক করলে হইব না, তোমার তো বিমানও বয়ে থাকতে হইব। তোমার বিমান ট্রানজিট শেষ হইলে তোমার লইয়া যাইব জায়গা মতো, তুমি হে পর্যন্ত অপেক্ষা না করে তুমি দুবাই নাইমা যদি কও না 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 না, এত জীবন শুনছি দুনিয়াতে সৌদি আরব একটা দেশ আছে, আসলে না, দুবাই এই সৌদি। তুমি এটারে যদি তুমি গার্তারামি করে সারা জীবন কইতে দাও, মানুষ তোমার পাগল কইব। মাঝখানের গড়ে কবা নাই, মাঝে মধ্যে ফাঁক করলো কইব, ঠিক কিনা বলেন? ভাই ও ভাই, পড়তেছো তোমার পড়ো, মেরাজের স্বপ্নের হাদিস পাইয়া লাইছো, আর আজ্ঞাও, আর একটু আজ্ঞাও। তারপরে যদি কও বলে হুজুর আমি জাফর আর পড়ে লাইছি, আমি তো পাই না, তাইলে আমার লগে যোগাযোগ করো ভাই। তোমার ঈমানকে পরিশুদ্ধ করার জন্য যদি আমার রক্ত দেওয়ান লাগে, আমি রক্ত দিব। কারণ আমরা দ্বীনের দায়ী, আমাদের কাজ হচ্ছে ভুল মানুষকে সঠিক পথে আনা, ভুল পথে যারা আছে তাদেরকে হক পথে আনা। তুমি যেটা জানো না, তোমাকে এটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে যতটুকু ইলম দিয়েছেন, আমি আমার ইলম থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমি যদি না পারি আমার সিনিয়রের কাছে, সে যদি না পারে তার সিনিয়রের কাছে, সে যদি না পারে তার সিনিয়রের কাছে। অর্থাৎ তোমার সমস্যার সমাধান হয়তো দিব, নয়তো আমি নিজে তোমার মতন হইয়া যাব, ঠিক কিনা বলেন? ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি চাই না ভাই, হেদায়েত চাই ভাই, হেদায়েত চাই। আমরা মুসলমান ঠেলাঠেলি করার সময় অহনার নাই,
আর নাই সময়। আমরা মুসলমানের ঠেলাঠেলি করতেছি, আর ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানরা বিশেষ করে বিধর্মীরা আমাদের দেশে বিভিন্ন ইন্ধন দিয়া মুসলমানের মধ্যে বিভিন্ন ধরনের কুন্দল সৃষ্টি করতেছে, ঝগড়া ফাসাদ মারামারি সৃষ্টি করতেছে। আমাদের মধ্যে ঐক্য নাই। কোন সময় জানি ইবলিসের দল আমাদের উপর আক্রমণ করে, তখন আমরা অনৈক্যের কারণে সবাই একত্রিত হয়ে হয়তোবা তাদেরকে প্রতিহত করাও সম্ভব হবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা একত্রিত হয়ে থাকো, সংঘবদ্ধভাবে থাকো, আলাদা হইও না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন। মোহতারাম হাজিরিন, রাত তো অনেক হয়ে গেছে, 2টা বাজে যাইতেছে। আয়াত শেষ করতাম। হ্যাঁ আসুন, ভালো লাগছে, আমি করবো আর কাম বেলে রয়ে গেছে। আচ্ছা, আয়াতে কারিমার তাফসীরটা শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে লেগে মনে হয় কালেকশন করব। কিন্তু সিলেটে আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখছি, এমনও কিছু জায়গা আছে সিলেটের বাইরেও যে কালেকশন আরম্ভ হইলে মানুষ উঠতে যায় না। কিন্তু আপনি যদি না দেন, আপনাকে তো কেউ জোর করবে না, উইঠা গিয়া সৌন্দর্যটা নষ্ট করে না, থাইকা যে দিতেছে তার উৎসাহ দিয়ে। সম্মানিত হাজিরিন, নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদেরকে দেখা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কিভাবে? নবী বললেন হাসরের ময়দানে সব মানুষ যখন সমবেত হয়ে যাবে, আল্লাহ কুদরত থেকে একটা আওয়াজ দিবে। রব্বুল ইজ্জত আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়ায় যে যার ইবাদত করতাম তোমরা তার দিকে তোমাদের চেহারা ঘোরাও। সেদিন আল্লাহ মূর্তিগুলোকে হাজির করে দিবেন। তবে দুনিয়ার মতো মূর্তিগুলো বাঁশ দিয়া ঠেস দেওয়া থাকবে না, দুনিয়ার মতো মূর্তিগুলো জড় পদার্থ থাকবে না। সেদিন আমার আল্লাহ মূর্তিগুলোর ভিতরে প্রাণ সঞ্চার করবেন, মূর্তিগুলোকে কথা বলার ক্ষমতা দিবেন, মূর্তিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে স্থানান্তর হওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিবেন। দিয়া মূর্তিগুলারে জিগাইব, আজকে যারা তোমার দিকে মুখ ফিরাইলো দুনিয়ায়, তারা তোমার ইবাদত করত কেন? মূর্তি সেদিন বলবে, মালিক দুনিয়ায় আমার কোনো প্রাণ ছিল না, দুনিয়ায় আমি একটা জড় বস্তু ছাড়া আর কিছুই ছিলাম না। এই মানুষগুলো নিজের হাতে আমারে বানায়া, এই মানুষগুলো আমার ইবাদত করেছে, আমি তাদেরকে আমার ইবাদত করতে বলি নাই মালিক, বলার ক্ষমতাও আমার ছিল না। যদি ক্ষমতা থাকতো আমি নিজে তাদেরকে বলতাম তারা যেন আপনি আল্লাহর ইবাদত করে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও মালিক, আজকে আমার জান যেভাবে আপনি আমাকে দান করেছেন, আমি আমার জায়গা থেকে তারা যত ইবাদত করছে এই সমস্ত দায়িত্ব থেকে আমি নিজেকে মুক্ত করে নিচ্ছি। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তাদেরকে আমার ইবাদত করতে বলি নাই। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন মূর্তি তাদেরকে অস্বীকার করবে, আমার রব্বুল ইজ্জতের জাহান্নাম সঙ্গে সঙ্গে তাদেরকে পাকড়াও করবে। নবী বলেন, যারা সূর্যের পূজা করত, যারা চাঁদের পূজা করত, করে না গ্রহ নক্ষত্রের পূজা, যারা এগুলোর পূজা করত, সেদিন মানুষ সূর্যের পূজারীরা সূর্যের দিকে, চাঁদের পূজারীরা চাঁদের দিকে, গ্রহ নক্ষত্রের পূজারীরা গ্রহ নক্ষত্রের দিকে মুখ ঘুরাবে। আমার আল্লাহ সেদিন সূর্যকে জিজ্ঞাসা করবে, সূর্য রে তুই বুঝি তাদের রব ছিলি? সূর্য বলবো, মালিক আমাকে ক্ষমা করেন। ও আমার আল্লাহ, আপনি কাহারি সূরতে আছেন, মালিক এদের সাথে আমি জীবনেও কথা কই নাই, এদের সাথে আমি কোনোদিন কথা বলি নাই, ওদের কোনো কথার কোনো উত্তর আমি কোনো সময় দেই নাই, আমার ইবাদত করার জন্য তাদেরকে আমি বলি নাই। মালিক আমি কেন বলবো? আমি নিজেই তো আপনার হুকুমের গোলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সূর্যের পূজারীদেরকে জাহান্নাম গ্রাস করবে, চাঁদের পূজারীদেরকে জাহান্নাম গ্রাস করবে, এভাবে গ্রহ নক্ষত্রের পূজারীগুলারে জাহান্নাম গ্রাস করবে। আমার নবী বলেন, ওই হাসরের ময়দানে ঈমানদারেরা কোনো দিকে মুখ ঘুরাইতো না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, যে যার ইবাদত করেছো সে তার দিকে মুখ ঘুরাও। নবী বলেন, মূর্তি দেখা গেছে,
চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র দেখা গেছে, এই জন্য তাদের দিকে তাদের পূজারীরা মুখ ঘুরাইছে, কিন্তু আল্লাহকে তখনও দেখা যায় নাই, যার কারণে ইমানদাররা কোনো দিকে মুখ ঘুরায় নাই। মুনাফিক চিনেননি? মুনাফিক চিনেন? মুনাফিক তিনটা স্বভাব তার ভিতরে থাকবে। কথা কথা মিথ্যা কথা কইব, ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করব, আমানত দিলে আমানতের খেয়ানত করব। এই তিন স্বভাব যার ভিতরে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এই তিনটা অভ্যাস যার ভিতরে একেবারে অভ্যাসে পরিণত হয়ে যাবে, এই মানুষটা মুনাফিক। মুনাফিক মুনাফিক মুনাফিক। এই মুনাফিকগুলো কিয়ামতের ময়দানে মূর্তির দিকে চেহারা ঘুরাইতো না, চাঁদের দিকেও ঘুরাইতো না, সূর্যের দিকেও ঘুরাইতো না, গ্রহ নক্ষত্রের দিকেও ঘুরাইতো না। ইমানদার যেহেতু কোনো দিকে মুখ ঘুরায় নাই, মুনাফিকরা ইমানদার মাঝখানে পালায়া থাকবো, কোনো দিকে মুখ ঘুরাইতো না। চিন্তা করব, দুনিয়ায় তো মানুষ